আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। গত পর্বে আমরা ৩৭ নম্বর আয়াত পর্যন্ত শেষ করেছিলাম। আজকে ৩৮ নম্বর আয়াত থেকে আমরা শুরু করব ইনশাআল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমরা আগের আয়াতে দেখেছি যে শয়তান যখন আদম এবং হাওয়া আলাইহিমুস-সালাম তাদের দুজনকে ধোঁকা দিয়ে দিয়েছিলেন এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করেছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর আদম এবং হাওয়া আলাইহিমুস-সালামকে আদেশ করছেন, কুল নাহবিতু মিনহা জামিআ, তোমরা সকলে মিলে জান্নাত থেকে নেমে যাও। فإما يأتينكم مني هدى فمن تبع هداي فلا خوف عليهم ولا هم يحزنون। অতঃপর আমার পক্ষ থেকে যদি কোনো পথ নির্দেশনা হেদায়েত চলে আসে, ফামান তাবিআ হুদায়া, যেই আমার হিদায়াতের অর্থাৎ আমার পথ নির্দেশনার অনুসরণ করবে, ফালা খাউফুন আলাইহিম, তাদের উপর কোনো ভয় থাকবে না, ওয়ালা হুম ইয়াহজানুন, এবং তারা চিন্তাগ্রস্তও হবে না। তাফসীর মুয়াসসিরে এখানে বলা হচ্ছে, ক্বালাল্লাহু লাহুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বললেন, ইহবিতু মিনাল জান্নাতি জামিআ, তোমরা জান্নাত থেকে সকলে নেমে পড়ো, ওয়া সায়াতিকুম আনতুম ওয়া যুররিয়াতুকুমুল মুতাআকিবাতু, এবং তোমাদের কাছে আসবে এবং তোমাদের পরবর্তী যে সন্তান-সন্ততিরা আসবে তাদের কাছে আসবে মা ফিহি হিদায়াতুকুম ইলাল হক, যার মধ্যে রয়েছে তোমাদের জন্য পথ নির্দেশনা কিংবা হেদায়েত, যেটি সত্যের দিকে তোমাদেরকে নিয়ে যাবে। ফামান আমিলা বিহা ফালা খাউফুন আলাইহিম ফীমা ইস্তাকবিলুনাহু মিন আমরিল আখিরাহ, এবং যারা এটার অনুসরণ করবে, মেনে চলবে, সেই হিদায়াতের উপর আমল করে চলবে, তাদের কোনো ভ আ ভয় থাকবে না। আখিরাতে যে পর্যায়গুলো আছে, যেগুলোর সাথে তারা মিলিত হবে, সেইসব বিষয়ে তাদের কোনো ভয় থাকবে না। ওয়ালা হুম ইয়াহজানুনা আলা মা ফাতাহুম মিন উমুরিদ দুনিয়া, এবং দুনিয়ার জীবনে যেগুলো তারা হারিয়েছে, এসব বিষয়ে তারা চিন্তাগ্রস্ত থাকবে না। যেহেতু তারা জান্নাতে চলে যাবে এবং জাহান্নাম থেকে মুক্তি পাবে, এজন্য তাদের কোনো ভয় এবং চিন্তা তাদের থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আহলুল জান্নাতের অন্তর্ভুক্ত করুন, আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار هم فيها خالدون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু, নিশ্চয়ই যারা অস্বীকৃতি জানাবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে, বিআয়াতিনা, আমার আয়াতসমূহের প্রতি, উলাইকা আসহাবুন নার, তারাই হচ্ছে জাহান্নামের বসবাসকারী। মানে তারাই হচ্ছে হকদার জাহান্নামের বসবাসকারী। হুম ফিহা খালিদুন, এবং তারা সেখানে চিরকাল থাকবে। তাফসীর মুয়াসসিরে বলা হচ্ছে, ওয়াল্লাযীনা জাহাদু ওয়া কাযযাবু বিআয়াতিনাল মাতলুওয়াতি ওয়া দালাইলি তাওহীদিনা, যারা অস্বীকৃতি জানাবে এবং মিথ্যা প্রতিপন্ন করবে আমার যে আয়াতগুলো তেলাওয়াত করা হয় এবং আমার তাওহীদের যে দলিলগুলো রয়েছে, প্রমাণসমূহ রয়েছে, যারা এগুলোকে অস্বীকার করে, যারা এগুলোকে মিথ্যা প্রতিপন্ন করে, উলাইকাল্লাযীনা ইউলাজিমুনান নার, এরাই হচ্ছে তারা যারা নিজেদের জন্য জাহান্নামকে অবধারিত করে নিল। হুম ফিহা খালিদুন, আর সেখানে তারা চিরকাল থাকবে। লা ইয়াখরুজুনা মিনহা, তারা সেখান থেকে বের হতে পারবে না বা সেখান থেকে তারা বের হবে না। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া বনি ইসরাঈল اذকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আউফু বিআহদি উফি বিআহদিকুম ওয়া ইয়্যায়া ফারহাবুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ইয়া বনি ইসরাঈল, ইয়াকুব আলাইহিস সালাম তার যে বংশধর রয়েছে তাদেরকে বনি ইসরাঈল বলা হতো। ইয়া বনি ইসরাঈল, হে ইয়াকুবের বংশধরগণ, উযকুরু, তোমরা স্মরণ করো, নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, সেই নিয়ামতের ব্যাপারে তোমরা স্মরণ করো যা আমি তোমাদেরকে দিয়েছিলাম। ওয়া আউফু বিআহদি, এবং আমার যে ওয়াদা রয়েছে সেটাকে তোমরা পূর্ণ করো। উফি বিআহদিকুম, অ আমার কৃত যে ওয়াদা রয়েছে আমিও সেটি পূর্ণ করব। ওয়া ইয়্যায়া ফারহাবুন, এবং একমাত্র আমাকেই তোমরা ভয় করো। তাফসীর মুয়াসসিরে বলা হচ্ছে, ইয়া যুররিয়াতা ইয়াকুব, হে ইয়াকুব আলাইহিস সালামের যে বংশধর রয়েছে, তোমরা স্মরণ করো, উযকুরু নিআমিল কাসীরাতা আলাইকুম, আমার যে অসংখ্য নিয়ামতগুলো তোমাদেরকে দিয়েছি সেগুলো তোমরা স্মরণ করো। উশকুরু লি, এবং আমার প্রতি তোমরা আ কৃতজ্ঞ হও। ওয়া আতিম্মু ওয়াসিয়্যাতি লাকুম, এবং আমার যে ওয়াদা তোমাদের সাথে ছিল সেই ওয়াদাকে তোমরা পূর্ণ করো।
بأن تؤمنوا بكتبي ورسلي جميعا وتعملوا بشرائعي এবং তোমরা কি করবে? এই যে ওয়াদাটা ছিল সেটা হচ্ছে তোমরা আমার যে কিতাবগুলো রয়েছে, আমি যেগুলো নাজিল করবো সেগুলোর উপর তোমরা ঈমান আনবে। ওয়া রাসূলি জামিআ, এবং যত রাসূলগণ আসবে তাদের সকলের উপরে তোমরা ঈমান আনবে। ওয়া তা'মালু বিশারাঈ, এবং আমার যে শরিয়া গুলো রয়েছে সেগুলোর উপর তোমরা রুলস রেগুলেশন আমি যা দিব, যেগুলো দিব সেগুলো তোমরা অনুসরণ করে চলবে। ফা ইন ফাআলতুম যালিকা উতাম্মিমু লাকুম মা ওয়া'adtukum বিহি মিনার রাহমাতি ফিদ দুনিয়া ওয়ান নাজাতু ফিল আখিরাহ। আর তোমরা যদি এটার উপর আমল করো, এই ওয়াদার উপর আমল করো, এই কিতাবের উপর আমল করো, রসুলগুলোকে মেনে চলো, তাহলে আমার যে ওয়াদা তোমাদের সাথে আমি করেছিলাম সেটা আমি পূর্ণ করব আমার রহমতের দ্বারা দুনিয়াতে, ওয়ান নাজাতু ফিল আখিরাহ, এবং আখিরাতে তোমাদেরকে বিজয় দান করে, অথবা আখিরাতে তোমাদেরকে সফল কাম করে। ওয়া ইয়্যায়া ওয়াহদি ফাখাফুনি, এবং আমাকেই একমাত্র তোমরা ভয় করো। ওয়াহযারু নিকমাতি ইন নাকাদতুমুল আহদা ওয়া কাফারতুম বি, আর তোমরা সেই বিষয়ে ভয় করো, সতর্ক হয়ে যাও আমার হঠাৎ পাকড়াও থেকে, যদি তোমরা আমার ওয়াদাকে ভঙ্গ করো, এবং আমার প্রতি যদি ওয়াকাফার তুমি আমার প্রতি যদি তোমরা কুফরি করো, তাহলে একমাত্র ভয় করো যে আমি হঠাৎ পাকড়াও করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে হেফাজত করুন, আমিন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়া আমিনু বিমা আনজালতু মুসাদ্দিকান লিমা মাআকুম ওয়া লা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি ولا تشتروا بآياتي ثمنا قليلا وإياي فاتقون। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, ওয়া আমিনু বিমা আনজালতু, আমি যা নাজিল করেছি তোমরা সেটাতে ঈমান আনো। মুসাদ্দিকাল লিমা মাআকুম, যেটি সত্যায়ন করছে তোমাদের সাথে যে কিতাবটা আছে, সেই কিতাবটা আমি যে নাজিল করেছি সেটার সত্যায়নকারী হয়েছে, সেটার প্রতি তোমরা ঈমান আনো। অর্থাৎ আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যে কোরআন নাজিল করেছি সেটার তোমরা ঈমান আনো, যেটা তোমাদের কাছে তাওরাত আছে। আমি যেটা নাজিল করেছিলাম সেটার কি করছে? সত্যায়ন করছে। এটা যে সত্য কিতাব, এটা এটা তোমাদের কিতাবের মধ্যেই আছে। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহ, এবং তোমরা প্রথম ওই গ্রুপ হইও না যারা এটার প্রতি অস্বীকৃতি জানায়। ওয়ালা তাশতারু, এবং তোমরা বিক্রি করো না বিআয়াতি সামানান কলিলা, অল্প মূল্যের বিনিময়ে আমার আয়াতসমূহকে তোমরা বিক্রি করে দিও না। ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, এবং তোমরা আমাকেই ভয় করো, আমার প্রতি তাকওয়া অবলম্বন করো। তাফসীর মুয়াসসিরে বলা হচ্ছে, ওয়া আমিনু ইয়া বনি ইসরাঈল, হে বনি ইসরাঈল তোমরা ঈমান আনো বিল কুরআনিল্লাযী আনজালতুহু আলা মুহাম্মাদিন নাবিয়্যিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহর নবী আল্লাহর রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আমি যে কোরআন নাযিল করেছি তোমরা সেটার উপর ঈমান আনো। মুওয়াফিকান লিমা তা'লামুনাহু মিন সহিহিত তাওরাত, তোমাদের কাছে যে সহিহ তাওরাতটা আছে সেটার সাথে এটার মিল আছে, এটা সত্যায়ন করছে এটাকে। ওয়ালা তাকুনু আউওয়ালা ফারীকিম মিন আহলিল কিতাবি ইয়াকফুরু বিহি, এবং তোমরা ওই গ্রুপের মধ্যে হইও না, প্রথম সেই গ্রুপ হইও না যারা আহলিল কিতাবদের মতো এটাকে কুফরি করেছে, এর প্রতি অস্বীকৃতি জানাচ্ছে, এটার প্রতি ঈমান আনার প্রতি তোমরা তাদের মধ্যে অন্তর্ভুক্ত হইও না। ওয়ালা তাস্তাবদিলু বিআয়াতি সামানান কলিলা মিনাল হুতামিদ দুনিয়া যাইল, এবং এই যে আহ, শেষ হওয়ার যে দুনিয়া, সেটার বিনিময়ে তোমরা আমার আয়াতসমূহকে সামান্য মূল্যে তোমরা এটাকে পরিবর্তন করে দিও না। এবং ওয়া ইয়া ওয়াহদি, এবং একমাত্র আমার প্রতি তোমরা ফা'মালু বিতাআতি, আমার আনুগত্য করে তোমরা আমল করো। ওয়াতরুকু মাসিয়াতি, এবং আমার যত অবাধ্যতা আছে সেগুলো তোমরা ছেড়ে দাও। আজকে আমরা এতটুকুই রাখি ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক অর্থে ঈমান আনার তৌফিক দান করুন, এবং আমাদেরকে যারা অস্বীকার করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত না করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আন্ত আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।